নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটো বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে। এখন আমি তোমাদের সামনে বা এই ভিডিওতে তোমাদের সামনে আমি আমাদের পরিবেশ বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 236 নম্বর পেজে 18 নম্বর স্কুল সোনারপুর বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 17 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, শুধুমাত্র উত্তরটি লিখবে। 1.1 পীর সাহেবের কবরস্থানকে বলে? অপশান কয়ে মাজার। 1.2 বনে থাকে বাঘ লিখেছিলেন? অপশান গয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.3 ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর উপর গড়ে উঠেছে সেটি হলো? অপশান গতে জলঢাকা। 1.4 বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো? অপশান ক্ষয় 15ই জুন। 1.5 সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হলে হতে পারে? অপশান ক্ষয়ে সুনামি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 2.1 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 2.2 ড্যাশ থেকে পেট্রোল ডিজেল ও কেরোসিন পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে। 2.3 রিক্সা প্রথম ড্যাশ সালে কলকাতায় আসে? 1900 সালে। 2.4 1853 সালে ড্যাশ তারিখে আমাদের দেশে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে? 16ই এপ্রিল। 2.5 তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? পুঁথি বলে। 3 দাগে বাক্যগুলি লিখে ঠিক বা ভুল লেখো। 3.1 প্রাচীন ভারতে যুদ্ধের কাজে হাতি ব্যবহার করা হতো? ঠিক। 3.2 কয়লা একটি অপ্রচলিত শক্তির উৎস? ভুল, কয়লা একটি প্রচলিত শক্তির উৎস। 3.3 ISI মার্কা হেলমেট ব্যবহার করা উচিত? ঠিক। 3.4 পথের পাঁচালী সত্যজিৎ রায় লেখা? এটা ভুল, লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3.5 2009 সালে সুন্দরবনে আয়লার ভয়ঙ্কর প্রভাব পড়েছিল? ঠিক। এরপরে রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 4.1 বিমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এখানে হচ্ছে বিমানান শব্দটি হচ্ছে অর্জুন, হেতাল, গরান, সুন্দরী, এগুলো হচ্ছে সুন্দরবন গাছে বা সুন্দরবনের গাছ। 4.2 প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে স্টার চিহ্নিত স্থান পূরণ করো। পেঁপে নরম কাণ্ডের গাছ, শাঁকালু হচ্ছে লতানো গাছ। 4.3 আমি এক হারিয়ে যাওয়া পাখি, আমার পালক খুব সুন্দর, পালকের লোভে মানুষ আমাকে মেরে ধ্বংস করে দিয়েছে। আমি কে? আমি হচ্ছে হুইয়া পাখি। 4.4 আমাদের কলকাতা শহরে ট্রেনের মতোই দেখতে এক যান চলে, ট্রেনের থেকে ছোট কিন্তু দূষণ কম হয়, বলতে পারো যানবাহনটির নাম কি? ট্রাম। 4.5 তুমি আর তোমার বন্ধু একসঙ্গে স্কুলে যাওয়া আসা করো, তোমার বন্ধু কয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে? ক্ষয়ে বাস থেকে লাফ দিয়ে নামে? গয়ে রাস্তায় কলার খোসা খেয়ে ফেলে? তুমি তাকে তার এইসব কাজের মধ্যে কোন কোন কাজ করতে বাধা দেবে? আমি বন্ধুটিকে যতগুলো এই যে 3টি কাজ দিয়েছে, এই 3টি কাজই তাকে করতে বাধা দেবো, অর্থাৎ সবগুলি কাজ করতে বাধা দেবো। 4.6 তারাগুলিও পৃথিবীকে টানে কিন্তু তাদের টান কম, কেন বলতে পারো? না, তারাগুলি কয়েক কোটি কোটি আলোকবর্ষ দূরে বা অনেক দূরে অবস্থিত বলে তাদের টান কম। 5 দাগে জোয়ার ভাটা বিষয়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 গৌণ জোয়ারের মূল কারণ কি? না, চাঁদের আকর্ষণ। পরের প্রশ্ন রয়েছে, কোন স্থানে সমুদ্রের জল দিনে 2 বার কমে যায়, একে কি বলে? ভাটা বলে। 5.3 মুখ্য জোয়ারের কত পরে সেই স্থানে গৌণ জোয়ার হয়?
12 ঘন্টা 26 মিনিট পরে। 5.4 আজ সকাল 10টায় মুখ্য জোয়ার হলে আগামীকাল ওই স্থানে কটায় মুখ্য জোয়ার হবে? না, সকাল 10টা 52 মিনিটে। সকাল 10টা 52 মিনিটে। 6 থেকে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলি উত্তর দাও। পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন ঠিক সূর্য আর মাঝামাঝি এসে পড়ে, পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত ভালোভাবে পড়ে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে, কি রয়েছে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে, সাথী সময়কে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই, কারণ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 সূর্যগ্রহণের সময় চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় থাকে, কথাটি সত্য না মিথ্যা? সত্য। 6.3 প্রদত্ত ছবিতে কোথায় খণ্ডগ্রাস কোথায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় তা লেখো। এই যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, বুঝতে পেরেছ? আর এখান থেকে এতটা এবং এখান থেকে এতটা, এটা হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, বুঝতে পেরেছ? এরপরে 6.4 সূর্যগ্রহণ কিভাবে হয় তা লেখো। এই উত্তরটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 7 দাগে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 7.1 চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখাও। এই ছবিটা আঁকবে, বা তোমাদের পাঠ্য বইতেও ছবি আছে, সেটাও আঁকতে পারো। 7.3 তুমি সুন্দরবনে বেড়াতে গেছো, সেখানে গিয়ে তুমি কি কি গাছ ও প্রাণী দেখতে পাবে তার একটা তালিকা প্রকাশ করো। সুন্দরবনে যে সমস্ত গাছ দেখা যায়, সুন্দরবনে অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হোগলা, হেতাল, বাইন ইত্যাদি উদ্ভিদ জন্মায়। আর যে সমস্ত প্রাণী দেখা যায়, রয়্যাল বেঙ্গল টাইগার, বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ, চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারসিংহা ইত্যাদি। 7.3 অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় লেখো। অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এর ফলে কি কি ক্ষতি হয়, ক্ষতির দিকটা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7.4 কয়েক প্রকার প্রচলিত শক্তির পরিচয় দাও। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, জলবিদ্যুৎ। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, জলবিদ্যুৎ। তারপর 7.5 ধূমকেতু সম্বন্ধে তুমি যা জানো লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7.6 আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বুঝো। এখান থেকে শুরু করবে, পরপর দেখো উত্তরটি, এতটা পর্যন্ত লিখবে। পরে রয়েছে একটি মাধ্যমের নাম লেখো যার সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। উত্তরটি দেখো, রেডিও লিখতে পারো, টিভি লিখতে পারো, বুঝতে পারছো? রেডিও, টিভি যে কোনো একটি লিখবে। তারপরে রয়েছে 7.7 শিশু হলেও তোমাদের কিছু অধিকার আছে, শিশুদের এমন 3টি অধিকার বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো, শিশুদের অধিকার, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত আছে। 7টি অধিকার দেখানো হলো, যে কোনো 3টি তোমরা লিখবে। 7.8 যখন বই ছিল না লোক কিভাবে পড়তো। যখন বই ছিল না তখন মানুষ শুনে শুনে মনে রাখত। পরের প্রশ্ন, তারপর প্রথম কিভাবে লেখা শুরু হলো। লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের শিলা শুকে তারপর লেখা হতো, এটা লিখবে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 7.9 সূর্যই সব শক্তির উৎস, ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 7.10 জলচক্র বলতে কি বোঝায়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? এবং এই ছবিটা দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।